এখন থেকে তার কাছে মিনতি করা বন্ধ করুন। কারণ সত্যি কথা হলো, যে মানুষকে বারবার মিনতি করতে হয় সে কখনোই আপনার মূল্য জানে না। কিন্তু যেদিন আপনি চুপ হয়ে যান, যেদিন আপনি বোঝানোর চেষ্টা বন্ধ করেন, ঠিক সেদিনই সামনাসামনি ওর মনে প্রথমবার আপনার অভাবটা অনুভূত হয়। আর অনেক সময় এই নীরবতাই ওকে ফিরিয়ে আনার জন্য বাধ্য করে। এই ভিডিওতে আমি আপনাদের 6টি এমন সত্য কথা বলবো, যেগুলো বুঝলে আপনাকে আর বারবার কাউকে মিনতি করতে হবে না। আর সামনাসামনি মানুষ নিজেই ভাবতে শুরু করবে ও কি হারিয়েছে। তাই এই ভিডিও মাঝপথে বন্ধ করবেন না। যদি আপনি সত্যিই চান সামনাসামনি, যখন আপনি মানাতে বন্ধ করেন তখনই সামনেওয়ালা প্রথমবার আপনার অভাব অনুভব করে। একটু শান্তিতে বুঝুন। যে কোনো সম্পর্কের শুরুটা সবসময় ভালোই হয়। দুজনেই একে অপরের জন্য সময় দেয়, একে অপরের কথা শোনে এবং ছোট বড় সব ব্যাপার সামলানোর চেষ্টা করে। কিন্তু ধীরে ধীরে অনেক সময় একটা জায়গা গড়ে ওঠে, যেখানে একজন মানুষ সবসময় বোঝানোর চেষ্টা করে, সবসময় মানানোর চেষ্টা করে, আর প্রতিবার সম্পর্ক বাঁচানোর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। ভালো করে দেখলে প্রায় এই জায়গাটাই হয় যেখানে ভারসাম্য বদলাতে শুরু করে। কারণ যখন তুমি প্রতিবার মানানোর চেষ্টা করো, প্রতিবার পরিস্থিতি সামলানোর জন্য এগিয়ে যাও, তখন সামনেওয়ালা বুঝতেই পারে না যে যদি সে ভুল করে তাহলে তোমাকে হারাতে হতে পারে। ধীরে ধীরে তার অভ্যেস হয়ে যায়। সে ভাবতে থাকে, কিছুই হোক না কেন আমাকে তো মানিয়ে নেবে, একটু রাগ করবে, তারপর সব ঠিক হয়ে যাবে, দেবে। আর এই অভ্যেস ধীরে ধীরে তোমার মূল্য কমিয়ে ফেলে। এখন একটু ভাবো, যদি প্রতিবার তুমি নিজেই সামলাতে এগিয়ে যাও, তাহলে সামনে ওর কখনো সুযোগই হবে না বুঝতে পারার যে তোমার অভাব কতটুকু। কারণ ওর বিশ্বাস থাকে যে সম্পর্ক বাঁচানোর দায়িত্ব সবসময় তোমারই। কিন্তু যেদিন তুমি মানানো বন্ধ করে দাও, যেদিন তুমি প্রতিবার পিছনে গিয়ে পরিস্থিতি ঠিক করা বন্ধ করো, সেদিন থেকেই একটা নতুন পরিবর্তন শুরু হয়। প্রথমেও ভাবে এটা শুধু সাময়িক ব্যাপার। ও ভাবতে থাকে একটু সময় পর আবার কথা হবে। কিন্তু যখন সময় যেতে থাকে আর তুমি সত্যি সত্যি শান্ত থাকে, তখন তার মনের মধ্যে প্রথম প্রশ্নটা ওঠে। সে ভাবে, এবার কেন এটা মানছে না, আগে তো সব সময় চেষ্টা করত। এখান থেকেই কমতির অনুভূতি শুরু হয়। ভালো করে বোঝো, কোনো মানুষের মূল্য সাধারণত তখনই বোঝা যায় যখন তার উপস্থিতি একটু কমে যায়। যখন তুমি সবসময় পাশেই থাকো, তখন তোমার উপস্থিতি সাধারণ মনে হতে শুরু করে। কিন্তু যতই তুমি একটু পিছিয়ে যাও, যতই তুমি সবসময় পরিস্থিতি সামলানো বন্ধ করো, ঠিক তখনই সামনেওয়ালা প্রথমবার থেমে ভাবতে বসে। সে তার আচরণকে মনে করে, সে সেই কথাগুলো মনে করে যা সে আগে গম্ভীরভাবে নেওয়া হয়নি। আর ঠিক এই সময়েই সে ধীরে ধীরে তোমার অভাব অনুভব করতে শুরু করে। এখন আরেকটা কথা বুঝে নাও, মানানো বন্ধ করো মানে এই নয় যে তোমাকে কঠোর হতে হবে। এর মানে এইও নয় যে কাউকে ঘৃণা করতে হবে। মানানো বন্ধ করার মানে শুধু এইটুকুই যে এখন তুমি নিজের সম্মানকেও গুরুত্ব দিচ্ছ। তুমি প্রতিবার মাথা নিচু করার জন্য প্রস্তুত নও। যখন তুমি এমন করো, তখন সামনে থাকা মানুষটা প্রথমবার বুঝতে পারে যে এখন পরিস্থিতি আগের মতো নেই। এখন ওরও ভাবতে হবে, এখন ওরও চেষ্টা করতে হতে পারে। আর ঠিক এই মুহূর্তটা যেখানে সম্পর্কের সত্যিটা ধীরে ধীরে সামনে এসে পড়ে। যদি সামনে থাকা মানুষ সত্যিই আপনার জন্য একটা জায়গা রাখে, তাহলে সে ধীরে ধীরে আপনার অভাব অনুভব করবে। সে বুঝতে পারবে যে যেই মানুষটাকে সে সাধারণ মনে করছিল, আসলে সে তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু যদি সে তারপরও না বোঝে, তাহলে আরেকটা সত্য সামনে চলে আসে, যে হয়তো সেই সম্পর্ক শুধুমাত্র আপনার চেষ্টা নিয়েই টিকেছিল। তাই অনেক সময় সবচেয়ে বড় পরিবর্তন কথায় আসে না, সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন আপনি মন দেয়া বন্ধ করেন, যখন আপনি নিজের শান্তিকে গুরুত্ব দেন, যখন আপনি নিজের আত্মসম্মানকে গুরুত্ব দেন। আর সেই দিন থেকেই সামনে থাকা মানুষ প্রথমবার বুঝতে পারে যে এখন আপনার অভাব সত্যি অনুভব হতে পারে। মনে রাখবেন, বারবার বুঝানোর চেষ্টা করা মানুষ হয়তো খুব ভালোই হয়, কিন্তু যখন সেই একই মানুষ একদিন চুপ করে যায়, তখন তার আসল মূল্য বোঝা যায়। তবে একটু এখানে থেমে আর একটা কথা বুঝে নিন। অনেকেই এটা বুঝে যান যে বারবার বোঝানো ঠিক না, তারপরও একটা ভুল করে বসেন। তারা প্রতিটা ছোট ব্যাপারে আবার বুঝানোর চেষ্টা চালিয়ে যান, এবং এখান থেকেই তাদের কথার মূল্য কমতে শুরু করে। তো এখন একটু বুঝে নিই দ্বিতীয় পয়েন্ট। একটা পয়েন্ট দিই, সব কিছু বোঝানোর অভ্যাস ছেড়ে দিলে তোমার কথার গুরুত্ব বাড়তে শুরু করে। একটু সাইলেন্ট হয়ে বসো আর তোমার জীবনের কয়েকটা পরিস্থিতি মনে করো। অনেক সময় এমন হয় যে তুমি পুরো সততার সঙ্গে তোমার কথা বলো, বোঝাও যে কোন ব্যাপারে তুমি কষ্ট পাও, কোন আচরণে তুমি ভালো লাগো না, আর আশা করো যে সামনে থাকা লোকটা সেটা বুঝবে। প্রথমে মনে হয় বোঝানোই একমাত্র ঠিক পথ।
ভাবো যদি তুমি স্পষ্ট করে বলো, তাহলে সামনে থাকা লোকটাও তোমার অনুভূতিগুলো বুঝবে। কিন্তু ধীরে ধীরে একটা অদ্ভুত অবস্থা তৈরি হতে থাকে। আপনি দেখেন যে আপনাকে একই কথা বারবার বুঝাতে হচ্ছে। তারপর কিছুক্ষণ পর আবার একই অবস্থা তৈরি হয় এবং আপনি আবারও সেই কথা বোঝানোর চেষ্টা করেন। এখান থেকেই ধীরে ধীরে একটা অভ্যাস গড়ে ওঠে। আপনি প্রতিবার বুঝিয়ে যাচ্ছেন, আর সামনে থাকা মানুষ প্রতিবার শুনেও ততটা গুরুত্ব দিচ্ছে না। মন দিয়ে ভাবুন, এটা এই জন্য নয় যে সামনে থাকা মানুষ একদমই বুঝতে পারছে না। অনেক সময় এটা হয় কারণ ওর মনে হয় আপনি আবার বুঝিয়ে দেবেন। যখন কারো বিশ্বাস হয়ে যায় যে আপনি সবসময় বুঝানোর জন্য প্রস্তুত আছেন, তখন আপনার আলাপের গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করে। সে শোনে, কিন্তু সেটা খুব গভীরভাবে নয়, কারণ তার মনে একটা ধারণা বসে যায়, আজ যদি কিছু না বলেও দেওয়া হয়, কাল আবার বুঝিয়ে দেওয়া হবে। আর এখান থেকেই তোমার কথার গুরুত্ব কমতে থাকে। এবার একটু অন্য পরিস্থিতি বুঝো। এমন একটা দিন আসে যখন তুমি সব কিছু বোঝানো বন্ধ করে দাও, ছোটখাটো বিষয়ে ব্যাখ্যা দেওয়া ছাড়ো, সব পরিস্থিতি ঠিক করার দায়িত্ব নিজের ওপর নাও না, এবং হঠাৎ করে সামনেওয়ালা একটা পরিবর্তন অনুভব করে। আগে তুমি সব কিছুতে কথা বলতেছ, এখন তুমি চুপ থাকো। আগে তুমি প্রতিটা কাজের কারণ আগে বোঝাতো, এখন আপনি শুধু দেখেন আর চলে যান। এখান থেকেই সামনের লোকটার মনে প্রথম প্রশ্ন জাগে। সে ভাবতে থাকে, আগে তো সব কিছু বোঝাতো, এখন এত শান্ত কেন? এটাই সেই মুহূর্ত যখন আপনার কথার গুরুত্ব বাড়তে শুরু করে। কারণ এখন আপনার কথা কমে গেছে, আর যেখানে কথা কম হয় সেখানে তাদের মান বাড়ে। জীবনে একটা সত্যি আছে, যখন কেউ সব সময় কথা বলে, তখন মানুষ তার কথাগুলো সাধারণ মনে করতে শুরু করে। কিন্তু যখন সেই মানুষ কম কথা বলে, তখন তার প্রতিটা কথা সবাই মনোযোগ দিয়ে শোনে। কারণ তারা জানে যে এই মানুষটা ফাঁকা কথা বলে না। সম্পর্কেও একই কথা প্রযোজ্য। যখন আপনি প্রতিটা কথা বোঝাতে থাকেন, তখন সামনে থাকা মানুষ আপনার কথাগুলোকে একটা সাধারণ ব্যাপার মনে করতে শুরু করে। কিন্তু যখন আপনি হঠাৎ বোঝানো বন্ধ করে দেন, তখন সে প্রথমবার থেমে ভাবতে শুরু করে। সে মনে করে এবার যদি সে খেয়াল না দেয়, তাহলে হয়তো আর পরের বার আপনাকে বোঝানোর সুযোগই পাবে না। আর একটা কথা বুঝুন, প্রতিটা কথা বোঝানোর অভ্যাস অনেক সময় আপনার চিন্তা আর ভয়ের কারণে হয়। আপনি ভয় পান, যদি আপনি আপনার কথা স্পষ্ট না করেন, তাহলে সামনে থাকা মানুষ আপনাকে ভুল বুঝে যাবে। এই ভয়ে আপনি বারবার বোঝানোর চেষ্টা করেন। কিন্তু জীবনের সত্য হল, প্রত্যেক মানুষ আপনাকে পুরোপুরি বুঝবে এমনটা সম্ভব না। কেউ বুঝবে, কেউ বুঝবে না। আর যাদের বুঝতে ইচ্ছা নেই, তাদের শতবার বোঝালেও কোনো লাভ নেই। তাই অনেক সময় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয় নিজের শক্তি বাঁচানো। প্রতিটা পরিস্থিতি ঠিক করার দায়িত্ব নিজের উপরে নেবেন না। যখন আপনি নিজের শক্তি বাঁচান, যখন আপনি নিজের কথাগুলো সীমিত করেন, তখন আপনার কথার মূল্য নিজে থেকেই বাড়তে শুরু করে। আর সামনে থাকা তোমার প্রতিটা কথা মনোযোগ দিয়ে শোনে, কারণ ও জানে যে তুমি সবসময় বুঝিয়ে বলতে চাও না। আর এটাই সেই পরিবর্তন যা ধীরে ধীরে সম্পর্কের দিক বদলে দেয়। তোমার কঠোর হওয়ার দরকার নেই, তোমার শুধু সামঞ্জস্য বজায় রাখতে হবে। যেখানে দরকার সেখানে বলো, যেখানে দরকার নেই সেখানে চুপ থেকো। কারণ সামঞ্জস্যই সেই জায়গা যেখানে আত্মসম্মান জন্মায়। আর যখন আত্মসম্মান মজবুত হয়, তখন তোমার কথার মূল্য নিজে থেকেই বেড়ে যায়। মনে রেখো, কম কথা অনেক সময় সবচেয়ে গভীর কথা বলে। আর যখন তুমি সবকিছু বুঝিয়ে বলার অভ্যাস ছেড়ে দাও, তখনই সামনেওয়ালা তোমার কথা প্রথমবার বুঝতে পারে, গভীরভাবে শোনে। যদি মনে করেন এটা সত্যিই জীবনের সঙ্গে সম্পর্কিত, তাহলে এই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। আর যদি এমন শান্ত, গভীর এবং সত্য কথা শুনতে চান আগেও, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। কারণ এখানে প্রতিটি ভিডিওর একটা লক্ষ্য আছে, আপনাকে শক্তিশালী করা, আপনাকে শান্ত করা এবং আপনাকে তোমার আসল মূল্য বোঝানো। এখন এখানে আরেকটা মজার ব্যাপার আছে। যখন আপনি প্রতিটা কথা বোঝানো বন্ধ করেন, তখন সামনে থাকা মানুষ প্রথমবারের মতো থেমে ভাবতে শুরু করে। কারণ এবার সে সেই উত্তর পান না যা আগে পেত। আর এখান থেকেই একটা নতুন জিনিস শুরু হয়, নীরবতা। তো চলুন তৃতীয় পয়েন্টটা বুঝে নিই। পয়েন্ট 3 হল, চুপ থাকা সামনেওয়ালাকে ভাবতে বাধ্য করে দেয়। একটা সিচুয়েশন কল্পনা করো, যখন কোনো বিষয়ে মতপার্থক্য হয়, তখন সাধারণত প্রথম পদক্ষেপ কী হয়? মানুষ তৎক্ষণাৎ কথা বলতে শুরু করে, নিজের কথা বোঝানোর চেষ্টা করে, সামনেওয়ালাকে বলতে থাকে যে সে ভুল আর তুমি ঠিক। তখন মনেই একটাই ভাবনা থাকে, যদি আমি এখন না বোঝাই, তাহলে সামনেওয়ালা আমাকে ভুল বুঝবে। এই কারণেই অনেকেই প্রতিটা ব্যাপারে রিয়াকশন দেয়, প্রতিটা ব্যাপারে উত্তর দেয়, প্রতিটা পরিস্থিতিতে নিজের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। কিন্তু জীবন একটা গভীর সত্যি আছে, সব সময় কথা বলা জরুরি হয় না। অনেক সময় বেশি কথা বললে কথা পরিষ্কার হয় না, বরং আরও জটিল হয়ে যায়।
কারণ দুইজন মানুষ যদি লাগাতার কথা বলে যায় তাহলে আসলে কেউ মন দিয়ে শোনে না। এখন একটু অন্য পরিস্থিতি ভাবুন। একদিন হঠাৎ আপনি চুপ হয়ে যান। আপনি যে কোনো কথার সাথে সাথে উত্তর দেওয়া বন্ধ করে দেন। আপনি প্রতিটি অভিযোগের জবাব দেওয়ার চেষ্টা করেন না, এবং এখান থেকেই একটা নতুন পরিবর্তন শুরু হয়। কারণ যখন শব্দ থেমে যায় তখন সামনে থাকা মানুষটার ভাববার সুযোগ হয়। আপনি যদি নিয়মিত কথা বলেন তাহলে সামনে থাকা লোক শুধু শোনার অভিনয় করে। কিন্তু যখন আপনি চুপ হয়ে যান তখন তার কাছে নিজের চিন্তাগুলোর সঙ্গে একা থাকার ছাড়া আর কোনো উপায় থাকে না। আর ঠিক সেই মুহূর্তেই ভাবনার শুরু হয়। সে তার আচরণ মনে করে, সে তার কথাগুলো মনে করে, সে ভাবতে শুরু করে হয়তো সে এমন কিছু বলেছে বা করেছে যার কারণে আপনি চুপ হয়ে গেছেন। মনোযোগ দিয়ে বুঝুন, অনেক সময় নীরবতা শব্দের চেয়ে অনেক গভীর হয়। মানুষ শব্দগুলোকে উপেক্ষা করতে পারে, মানুষ শব্দগুলোকে তর্কে পরিণত করতে পারে, কিন্তু নীরবতাকে উপেক্ষা করা সহজ নয়। যখন আপনি চুপ থাকেন তখন সামনে থাকা মানুষ বারবার একই কথা ভাবতে থাকে। সে নিজের কাছেই প্রশ্ন করে, এটা এত শান্ত কেন? আগে তো সব কথা বুঝাতো। ধীরে ধীরে এই প্রশ্নগুলো তার মনে আয়নার মতো কাজ করতে লাগল। আরেকটা কথা বুঝো, চুপ থাকা দুর্বলতা না। অনেকেই ভাবে যদি আমরা চুপ থাকি তাহলে সামনেওয়ালা আমাদের দুর্বল মনে করবে। কিন্তু সত্যি কথা হলো, আসল চুপ্পি সবসময় শক্তি নিয়ে আসে। কারণ যে মানুষ নিজের সত্যকে জানে তাকে কারো সামনে নিজেকে প্রমাণ করার দরকার পড়ে না। সে জানে সময় নিজেই সত্যিটা সামনে এনে দেবে। আর অনেক সময় সময়ই সেই কাজ করে যা কথা বলতেই পারে না কেউ। যখন তুমি শান্ত থাকো তখন সামনে বসা ধীরে ধীরে তোমার আচরণ দেখার চেষ্টা করে। সে বুঝতে শুরু করে যে তুমি সব পরিস্থিতিতে ঝগড়া করা মানুষ ন, তুমি সব বিষয়ে প্রতিক্রিয়া দেখানো মানুষ ন, এবং এই স্থিরতা তাকে ভাবতে বাধ্য করে। মনে রেখো, জীবনে অনেকবার সবচেয়ে শক্তিশালী জবাব হয় শব্দ নয়, সবচেয়ে শক্তিশালী জবাব হয় শান্তি। যখন তুমি শান্ত থাকো তুমি সামনে বসা মানুষকে এই মেসেজ দাও যে তোমাকে সব কিছু প্রমাণ করার দরকার নেই। তুমি জানো তুমি কে এবং তোমার সত্য কি। আর এটাই হলো সেই শান্তি যা সামনেওয়ালা মানুষের মনে প্রশ্ন তোলে। ধীরে ধীরে সেই প্রশ্নগুলো বোঝার রূপ নেয়। তাই অনেক সময় সবচেয়ে গভীর প্রভাব পড়ে শব্দ থেকে নয়, চুপ থেকে। কারণ চুপ মানুষকে তার নিজের চিন্তার সামনে দাঁড় করিয়ে দেয়। কিন্তু চুপ শুধু কথা বলা বন্ধ করা নয়। আসল পরিবর্তন তখন হয় যখন তুমি তোমার জীবনে এগোতে শুরু করো, যখন তুমি শুধু ভাবো না, তোমার জীবনেই ব্যস্ত হয়ে পড়ো। আর এখান থেকেই সামনেওয়ালা মানুষের মনে একটা নতুন ভয় জন্মায়। তো এবার বুঝি পরের পয়েন্ট 4। যখন তুমি তোমার জীবনে ব্যস্ত হয়ে পড়ো তখনই তার ভয় হয় যে কহি সত্যিই আপনাকে হারিয়ে না ফেলে। একটা পরিস্থিতি শান্ত মনে বুঝে দেখুন। যখন কেউ কোনো সম্পর্কের মধ্যে খুব বেশি আটকে পড়ে তখন প্রায়ই তার মন তার নিজের জীবনের থেকে সরিয়ে শুধু একটা জায়গায় আটকে যায়। সে বারবার সেই একই মানুষটার কথা ভাবে, তার প্রতিক্রিয়ার অপেক্ষা করে, এবং ধীরে ধীরে তার জগতের কেন্দ্র হয়ে ওঠে সেই মানুষটাই। শুরুতে এটা স্বাভাবিক মনে হয়, কারণ যখন হৃদয় কারো সঙ্গে জড়ায় মন বারবার সেই দিকেই যায়। কিন্তু এর মধ্যে একটা গভীর বিষয় লুকিয়ে থাকে। যখন আপনার পুরো শক্তি শুধুমাত্র একজন মানুষ যখন কারো কাছে বেশি সময় দিতে থাকে তখন ধীরে ধীরে সামনে থাকা মানুষটা ভাবতে শুরু করে যে তোমার পুরো জীবনটাই ওর উপর নির্ভরশীল। ওর মনে হয় তুমি সবসময় এখানেই থাকবে, কোথাও যাবে না। আর যখন কারো এমন বিশ্বাস হয় তখন ওর মনে হারানোর কোনো ভয় থাকে না। এখন একটু অন্য পরিস্থিতি ভাবো। একদিন তুমি নিজের জীবনের দিকে মনোযোগ দেওয়া শুরু করো, তোমার কাজে মন দিতে থাকো, তোমার লক্ষ্য নিয়ে ফোকাস করো, তোমার সময় শুধু অপেক্ষা করে কাটানোর বদলে নিজের উন্নয়নে ব্যয় করতে শুরু করো। আর এই মুহূর্তটাই বড় একটা পরিবর্তন শুরু হয়। আগে তুমি সবসময় পাওয়া যেতে, সবসময় উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকো, সবসময় একই ব্যক্তিটা নিয়ে ভাবো। কিন্তু এখন তোমার জগৎ একটু বদলে গেছে। এখন তোমার কাজ আছে, তোমার অগ্রাধিকার আছে, তোমার শান্তি আছে। এখান থেকেই সামনে থাকা মানুষ প্রথমবার পার্থক্যটা বুঝতে পারে। সে দেখে আগে তুমি সবসময় পার আশেপাশেই থাকো, এখন তুমি তোমার জীবনে ব্যস্ত হয়ে পড়েছ। আর যখন সে সেটা দেখতে পায় তখন তার মনে একটা নতুন ভাবনা জন্মায়। সে ভাবে, এখন এটা আগের মতো কেন নেই, এখন এটা এত শান্ত এবং ব্যস্ত কেন। এখান থেকেই ধীরে ধীরে একটা অনুভূতি জন্মায়, হারানোর ভয়। ভালো করে বুঝো, মানুষ সাধারণত সেই জিনিসের মূল্য বুঝতে পারে যেটা হারানোর সম্ভাবনা দেখা যায়। যখন সে মনে করে তুমি সবসময় ওখানেই থাকবে তখন সে ততটা গুরুত্ব দেয় না। কিন্তু যখন সে বুঝতে পারে তুমি সত্যিই এগিয়ে চলছ তখন তার মনে প্রথমবার চিন্তা আসে। সে ভেবে বসে যদি সে খেয়াল না রাখে হয়তো তোমাকে হারাবে। একখানা আরও গভীর কথা বোঝো,
নিজের জীবনে ব্যস্ত থাকা কারো থেকে দূরত্ব বাড়ানোর জন্য নয়, এটা নিজের জীবনকে ভারসাম্যপূর্ণ করার জন্য। যখন আপনার কাজের মধ্যে মনোযোগ দেন, যখন আপনি আপনার লক্ষ্য দিকে এগিয়ে যান, তখন আপনার মধ্যে একটা নতুন স্থিরতা আসে। আপনার এনার্জি বদলে যেতে শুরু করে, আর এই পরিবর্তনটা অন্যরা বুঝতে পারে। তারা দেখে যে আপনি আর শুধু অপেক্ষা করা মানুষ নন, আপনি আপনার জীবনকে এগিয়ে নেওয়া মানুষ। আর এই কথাটাই তাদের মনে নতুন একটা সম্মান জাগায়। কারণ যে মানুষ নিজের জীবন সামলাতে পারে, তাকে হালকাভাবে নেওয়া যায় না। মনে রাখবেন, যখন আপনি নিজের জীবনে এগিয়ে যান, এটা শুধু আপনার জন্য ভালো হয় না, বরং আপনার সম্পর্কগুলোকেও সঠিক ভারসাম্যে রাখে। কেননা তখন সামনে থাকা মানুষটা বুঝতে পারে যে আপনি শুধু তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা কেউ নন। আপনার নিজস্ব একটা পথ আছে, আপনার নিজের একটা জগৎ আছে, আর আপনার নিজের সম্মান আছে। এইটাই এমন একটা ধারণা যা ধীরে ধীরে সামনে থাকা মানুষের মনে ভয় তৈরি করে। ভয়টা হলো হয়তো সে সত্যিই আপনাকে হারিয়ে ফেলবে, আর এই ভয় অনেক সময় তাকে তার ভুল বুঝতে বাধ্য করে। তাই সব সময় মনে রাখবেন, আপনার জীবনে ব্যস্ত থাকা কারো সামনে দেখানোর জন্য হওয়া উচিত নয়, এটা হওয়া উচিত আপনার নিজের সমতা রক্ষার জন্য। যখন আপনি নিজের জীবনের গুরুত্ব বুঝবেন, তখনই মানুষ যখন কারো প্রতি গুরুত্ব দেওয়া শুরু করে। যদি এটা তোমার কাছে ঠিক মনে হয়, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো, কারণ অনেকেই আছেন যারা তাদের সব এনার্জি একজনের অপেক্ষায় ব্যয় করে দেয়। হতে পারে এটা অন্য কারো জীবনেও একটা সঠিক ভারসাম্য নিয়ে আসে। এখন এখান থেকে আরেকটা গভীর বিষয় শুরু হয়। যখন তুমি সত্যি সত্যি পিছু হটো, যখন তুমি নিজের জীবনে মনোযোগ দাও, তখন সামনে থাকা মানুষ প্রথমবার তার আচরণটা স্মরণ করতে শুরু করে। আর অনেক সময় সেই দূরত্ব তাকে তার ভুলগুলো দেখতে সাহায্য করে। এই কথাই আমাদের নিয়ে যায় পরবর্তী পয়েন্টের দিকে। পয়েন্ট 5, দূরত্ব থাকলে সামনে থাকা লোকটার ভুলগুলো স্পষ্টভাবে চোখে পড়ে। একটু সাধারণ একটা ব্যাপার মনোযোগ দিয়ে বুঝো। যখন দুইজন খুব কাছে থাকে, প্রতিদিন কথা হয়, যখন প্রতিটা ছোটখাটো ব্যাপার তাড়াতাড়ি বোঝানো এবং বোঝা হয়, তখন অনেকবার সত্যি স্পষ্ট হয় না। কারণ যখন মানুষ সবসময় কাছে থাকে, তখন তার উপস্থিতি ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। আর যেখানেই অভ্যাস হয়, অনেক সময় ভুলগুলো স্বাভাবিক মনে হতে থাকে। সামনে থাকা লোকটা ভেবে ফেলে সব ঠিকঠাকই চলছে, কোনো বড় ব্যাপার না। সে বুঝতেই পারে না তার কিছু কথা, তার কিছু আচরণ তোমার ভিতর থেকে আঘাত লাগছে। এখন একটি অন্য পরিস্থিতি ভাবো। এমন একটা সময় আসে যখন তুমি একটু পেছনে সরে যাও। তুমি সব কথায় তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দাও। তুমি সব পরিস্থিতি বোঝানোর চেষ্টা করো না। আর হঠাৎ করেই একটা দূরত্ব তৈরি হয়। এখান থেকেই একটা গভীর প্রক্রিয়া শুরু হয়। আগে যখন তুমি কাছে থাকো, তখন সামনে থাকা মানুষকে ভাববার দরকার পড়তো না, কারণ সব কথা তখনই শেষ হয়ে যেত। কিন্তু যতই দূরত্ব আসে, ততই ভাবনা শুরু হয়। এখন সামনে থাকা মানুষ একা বসে চিন্তা করে। সে সেই কথাগুলো মনে করে যা আগে সে হালকাভাবে নিয়েছিল। ওর মনে পড়ে তুমি কিছু কথা বোঝানোর চেষ্টা করেছিলে, কিন্তু তখন ও তত গুরুত্ব দেয়নি। ভালো করে বুঝো, দূরত্ব অনেক সময় আয়নার মতো কাজ করে। আয়না শুধু যা সত্যি থাকে তা দেখায়। যখন তুমি কাছে থাকো, তখন অনুভূতিগুলো অনেক সময় সত্যিটা ঢেকে দেয়। কিন্তু যখন দূরত্ব আসে, মানুষ নিজের আচরণ স্পষ্টভাবে দেখতে পায়। ও মনে করে অনেকবার ও তোমার কথা হালকাভাবে নিয়েছিল, অনেকবার ও তোমার অনুভূতি বুঝতে চেষ্টা করেনি, অনেকবার ও ভেবেছিল তুমি সবসময় একই জায়গায় থাকবে। আর যখন এই বোধ ধীরে ধীরে তার মনে জায়রি করে, তখনই সে নিজের ভুলগুলো স্পষ্টভাবে দেখতে পায়। এটাই সেই মুহূর্ত যখন মানুষ তার আচরণকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখে। সে ভাবে, হয়তো আমি এটাকে ততটা গুরুত্ব দিইনি যতটা দেওয়া উচিত ছিল, হয়তো আমি এর কথাগুলোকে হালকাভাবে নিয়েছি। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বুঝুন। দূরত্ব মানেই ঘৃণা নয়। দূরত্ব মানে শুধু এটুকু যে আপনি নিজেকে একটু সময় আর স্থান দিচ্ছেন। আপনি প্রত্যেক পরিস্থিতিকে জড়ো করে ধরে বসার বদলে একটু পিছিয়ে থেকে সেটা দেখার চেষ্টা করছেন। যখন আপনি এভাবে করেন, তখন সামনে থাকা মানুষটারও ভাবার সুযোগ হয়। আর অনেক সময় এই সুযোগটাই সবচেয়ে বড় শিক্ষক হয়ে দাঁড়ায়। কারণ যখন মানুষ একলা ভাবে, তখন সত্যিটা অনেক স্পষ্ট হয়ে দেখা যায়। কথা বলে বোঝানোর একটা সীমা থাকে। কখনো কখনো 100টা কথা বলে ততটা প্রভাব পড়ে না, যতটা একটু দূরত্ব তৈরি করলে পড়ে। কারণ দূরত্ব মানুষকে তার নিজের চিন্তার সামনে দাঁড়িয়ে করিয়ে দেয়। সে তার আচরণ মনে করে, সে তার ভুল বুঝতে পারে, আর অনেক সময় ঠিক সেই মুহূর্তেই তার ভিতরে পরিবর্তনের শুরু হয়। তাই মনে রাখবেন, কাউকে বারবার বোঝানোর দরকার নেই। কখনো কখনো বেশি প্রভাব পড়ে একটু চুপ থেকে দূরে সরে গেলে।
যখন আপনি সব সময় পাওয়া যাবেন না, যখন আপনি প্রতিটা পরিস্থিতিতে তৎক্ষণাৎ সাড়া দেবেন না, তখন সামনেওয়ালা প্রথমবার থেমে ভাবতে শুরু করে, আর সেই ভাবনা ধীরে ধীরে বোঝায় পরিণত হয়। জীবনের একটা সত্যি কথা এটা, অনেকবার মানুষকে নিজের ভুল বুঝতে কাউকে না পাওয়ার অনুভূতি পেতে হয়। যতক্ষণ সবকিছু কাছে থাকে ততক্ষণ তার গুরুত্ব স্পষ্ট হয় না, কিন্তু যতই দূরত্ব আসে ততই জিনিসগুলো পরিষ্কার হয়ে ওঠে। তাই কখনো কখনো দূরত্ব সম্পর্ক শেষ করে না, অনেকবার দূরত্বই সেই পথ যেখানে থেকে বুঝদারি ফিরে আসে, ঠিক তখনই সম্মানও ফিরে আসে। আর যখন মানুষ তার ভুল দেখার শুরু করে তখন তার মনেই এক ধরনের অস্বস্তি জন্মায়। সে ভাবতে থাকে হয়তো সে সত্যিই কিছু একটা হারিয়ে ফেলেছে। আর সেই অস্বস্তি শুরু হয় সেই দিন থেকেই যখন আপনি অন্তর থেকে শান্ত হয়ে যান। চলুন এই ভিডিওর সবচেয়ে গভীর পয়েন্টটা বুঝি। যেদিন আপনি অন্তর থেকে শান্ত হন ঠিক সেই দিন থেকে তার অস্বস্তি শুরু হয়। একটু ভালো করে এই কথা বুঝুন, কোনো সম্পর্কের সবচেয়ে বড় পরিবর্তন বাইরের থেকে আসে না, সেটা আসে অন্তর থেকে। যতদিন আপনার মন খারাপ থাকে, যতক্ষণ তুমি বারবার একই মানুষের কথা ভেবে বসে থাকো, ততক্ষণ সামনেও যাই করুক তোমার ভিতরে শান্তি আসে না। তুমি বারবার ফোন চেক করো, পুরনো মেসেজগুলো মনে করো, বারবার ভাবো এবার কি হবে। এই অস্থিরতা তোমাকে ভিতর থেকে ক্লান্ত করে দেয়। কিন্তু জীবনে এমন একদিনও আসে যখন মানুষ হঠাৎ থেমে নিজের কাছে একটা প্রশ্ন করে, আমি কি সবসময় এভাবেই কষ্ট পেতেই থাকব? আমার পুরো শান্তি কি একমাত্র ওই একজনের ওপর নির্ভর করবে? আর যখন এই প্রশ্ন মন থেকে গভীরভাবে উঠে আসে তখনই বদল শুরু হয়। ধীরে ধীরে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শুরু করেন। আপনি আর সবকিছু ধরে ধরে চিন্তা করা বন্ধ করে দেন। আপনি প্রতিটি ছোট জিনিসে প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে দেন। আপনি আবার নিজের জীবনকে নতুন করে দেখতে শুরু করেন, নিজের কাজকে, নিজের লক্ষ্যকে, নিজের শান্তিকে। আর একদিন এমন সময় আসে যখন হঠাৎ অনুভব করেন যে আপনার মন আগের মতো উত্তেজিত বা অস্থির নেই। এখন আপনি সারাদিন সেই একই মানুষ নিয়ে ভাবেন না। এখন আপনার দিন শুধু অপেক্ষায় কেটে যায় না, এখন আপনার মন একটু লঘু হয়ে গেছে। এটাই সেই মুহূর্ত যখন আসল পরিবর্তন শুরু হয়। কারণ যখন আপনি ভিতর থেকে যখন তারা শান্ত হয়ে যায় তখন আপনার এনার্জি বদলে যায়। আগে আপনার কথায় একটা অস্থিরতা থাকত, আগে আপনার আচরণে একটা আশা লুকিয়ে থাকত, কিন্তু এখন আপনি শান্ত, আপনার মন স্থির, আপনার আচরণ স্নিগ্ধ। আর এই পরিবর্তনটা সামনে থাকা মানুষটাও অনুভব করে। সে মনে করে আপনি আর আগের মতো নেই। আগে আপনি প্রতিটা কথায় রিয়াকশন দিতেন, এখন আপনি শান্ত থাকেন। আগে আপনি বারবার বোঝানোর চেষ্টা করতেন, এখন আর চেষ্টা করেন না। এখান থেকেই তার মনে একটা নতুন অনুভূতি জন্ম নেয়, অস্থিরতা। কারণ মানুষকে সবচেয়ে বেশি অস্থির করে সেই জিনিসটা যেটা সে বুঝতে পারে না। যখন তুমি বারবার প্রতিক্রিয়া দিত তখন সে জানত তুমি কি অনুভব করছো, কিন্তু যখন তুমি চুপ হয়ে যাও তখন সে বুঝতে পারে না তোমার মনের ভিতর কি চলছে। সে ভাবতে শুরু করে, এখন কেন এত শান্ত, এখন কেন এটা আর গুরুত্ব দিচ্ছে না। আর এই প্রশ্ন ধীরে ধীরে তার মনের ভিতর অস্থিরতা তৈরি করে। ভালো করে বুঝো, শান্তি অনেক শক্তিশালী জিনিস। যখন কেউ সত্যিই শান্ত হয় তখন তার ভিতরে এক অন্যরকম শক্তি আসে। সে প্রতিটা ব্যাপারে প্রতিক্রিয়া দেয় না, প্রতিটা ব্যাপারে তর্ক করে না। সে শুধু তার নিজের পথে চলতে থাকো। আর এই ধৈর্যই সামনেওয়ালাকে ভাবতে বাধ্য করে দেয়। ও ভাবতে শুরু করে হয়তো তুমি সত্যি এগিয়ে যাচ্ছ, হয়তো এখন তোমার কাছে কোনো ব্যাপার নেই। আর এই অনুভূতি ওর ভিতর একটা ভয় জাগায়। ভাবতে পারে কোথাও যেন তোমাকে সত্যিই হারিয়ে না ফেলে। মনে রেখো, তোমার শান্তি কারো সামনে দেখানোর জন্য নয়, সেটা তোমার নিজের জীবনের জন্য হওয়া উচিত। যখন তুমি সত্যিই তোমার মনকে সামলে নিতে পারো, যখন তুমি সত্যিই তোমার জীবনের গুরুত্ব বুঝতে শুরু করো, তখনই তোমার ভেতর স্থিরতা আসে। আর যখন এই স্থিরতা আসে তখনই সেই একই মানুষরাও তোমাকে নতুন চোখে দেখতে শুরু করে, যারা আগে তোমাকে হালকা করে নিত। কারণ শান্ত মানুষ দুর্বল হয় না, শান্ত মানুষ সে যে নিজের মনের কথা বুঝে গেছে এবং যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে। পৃথিবী তাকে হালকাভাবে নিতে পারে না। তাই মনে রাখবেন, যেদিন আপনি সত্যি সত্যি ভিতর থেকে শান্ত হয়ে যান সেই দিনই সামনে থাকা মানুষের অস্থিরতা শুরু হয়। কারণ তখনই সে প্রথমবার অনুভব করে যে আপনি আর আগের মতো নেই। এখন আপনি অপেক্ষা করে দাঁড়িয়ে নেই, এখন আপনি নিজের পথে এগিয়ে চলেছেন। এবং এই উপলব্ধি অনেকবার তাকে নিজের ভুল বুঝতে বাধ্য করে। এখন একটু থেমে নিজেকে একটা প্রশ্ন করুন, কি আপনি বারবার বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, নাকি সত্যিই মনে করতেন যে সামনে থাকা মানুষ একদিন বুঝে যাবে? জীবনে অনেকবার সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হল সব কথা শব্দে বোঝানো যায় না। কিছু কথা চুপ থাকলেই বোঝা যায়, কিছু কথা দূরত্ব বোঝায়,
আর কিছু কথা সময় বোঝায়। যেদিন আপনি মানা বন্ধ করবেন, যেদিন বারবার নিজের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া বন্ধ করবেন, সেদিনই সামনে থাকা মানুষ প্রথমবার ভাববে সে কি হারিয়েছে। তাই যদি এই ভিডিওর কথা আপনার হৃদয়ের সঙ্গে মিশে যায়, তাহলে নিচে কমেন্টে একটা শব্দ অবশ্যই লিখবেন, শান্তি, যাতে জানা যায় আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। তোমরা তো শুনেই গেছ, আর এখন তুমি চাও শান্তি পেয়ে জীবনে এগিয়ে যেতে। আর যদি মনে করো এই কথাগুলো কারো কাজে লাগতে পারে, তাহলে এই ভিডিওটা শেয়ার করো অবশ্যই। কারণ অনেকেই আছেন যারা ভিতর থেকে ভেঙে পড়ে, কিন্তু কারো কাছে বলতে পারে না। হতে পারে এই ভিডিওটা আরেকজনেরও সাহায্য করতে পারে। আর যদি তোমরা এমনই শান্ত, সত্যি আর গভীর কথা শুনতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেলটা টিপে দাও যেন পরের ভিডিও মিস না হয়। স্ক্রিনে তোমাদের জন্য এখনও 2টা ভিডিও দেখাচ্ছে। আজকের কথা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওগুলো অবশ্যই দেখো। কারণ অনেক সময় একটি ভিডিও থেকে নয়, বারবার সঠিক কথা শুনলে মন সত্যিই বদলে যায়। তো এবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মনে রেখো, শান্ত মানুষ কখনো দুর্বল হয় না। শান্ত মানুষ হলো সেই ব্যক্তি যে নিজেকে ভালো করে বুঝে নিয়েছে।